আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু চলছে। আমি প্রতিনিয়ত রিফ্রেশ করলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু নতুন যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। আমি যদি আবারও রিফ্রেশ করি দেখতে পারবেন যে আবারও নতুন ভিডিও চলে আসছে। আবারও রিফ্রেশ করলে আবারও যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সবই চলে আসবে। আমার মেসেঞ্জারে আমি যদি প্রবেশ করি তাহলে মেসেঞ্জারটা কিন্তু সেম প্রসেসে মানে মেসেঞ্জারে সকলকে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আমি কিন্তু মেসেঞ্জারে চ্যাট করতে পারছি এবং আমি যে এসএমএসগুলো করতে পারছি সবগুলো আসছে। আর আপনাদের ক্ষেত্রে যদি ফেসবুকটা এখনও ইউজ না হয় মানে ফেসবুকটা এখনও ইউজ করতে না পারেন, শুধুমাত্র লোডিং নিতে থাকে, তাহলে আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আমি যদি ফেসবুক লাইটে ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু 31শে জুলাই। আর আজকে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের ফেসবুকগুলো স্বাভাবিক করে দেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জার মেটার যেগুলো সার্ভিস ছিল সেগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে কোনো ধরনের ভিপিএন ছাড়া বা কোনো ধরনের সেটিং ছাড়া আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের ভিপিএন ইউজ করিনি, তারপরেও কিন্তু আমার ফেসবুকটা চলছে এবং আমি যদি মেসেঞ্জারে প্রবেশ করি আমার মেসেঞ্জারটা চলছে। যাদের অ্যাকাউন্টটা এমনিতেই চলবে না তাদের জন্য একটা প্রসেস রয়েছে। সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। আমি প্লে স্টোরটা ওপেন করছি। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে আপনারা একটা সার্চ দিয়ে দিবেন। আমি সার্চ দিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে এসে সুপার ভিপিএন লিখে সার্চ দিয়ে দিবেন। স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে প্রথমে যে ইন্টারফেস পেয়ে যাবেন এই ইন্টারফেসে ট্যাপ করবেন বা প্রথম যে অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ট্যাপ করে দেব বা আমি ইনস্টলে ট্যাপ করে দিয়েছি। ইনস্টল কিন্তু হচ্ছে। আপনারা এই ভিপিএনটা অন করে নেবেন। এর আগে আমি একটা ভিপিএন নিয়ে বা একটা ভিডিও নিয়ে আসছিলাম on.on এই ভিপিএন দিয়ে। এই ভিপিএন দিয়ে অনেকের কাজ হয়েছে, আবার অনেকজনের হয়তো মিসও গিয়েছে তাদের সেটিংয়ের কারণে বা ফোনের যে ডিভাইসের কোয়ালিফিকেশন রয়েছে তার কারণে হয়তো ইউজ করতে পারছেন না। যারা ওই অন ভিপিএন দিয়ে ইউজ করতে পারছেন না বা অন্য কোনো ভিপিএন দিয়ে ইউজ করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা সুপার ভিপিএনটা ইউজ করেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক সময় অনেক ভিপিএন দিয়ে হচ্ছে, আবার অনেক সময় অনেক ভিপিএন দিয়ে হচ্ছে না। আমাদের সুপার ভিপিএনটা এবার আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা ওপেনে ট্যাপ করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে অ্যালাউ ট্যাপ করে দেবেন। তারপর এখানে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। তারপর আবারও অ্যালাউ ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সামনে একটা অ্যাড শো করবে। অ্যাডটা শো করলে এখানে ক্রস আইকনে ট্যাপ করবেন বা উপরে ক্রস আইকন থাকলে সেখানে ট্যাপ করে কেটে দেবেন অ্যাডটা। আমি এখানে ক্রসে ট্যাপ করে দিচ্ছি। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে অটো সিলেক্ট, এখানে ট্যাপ করে এখান থেকে আপনারা যে দেশ থেকে চালাতে চাচ্ছেন সে দেশ থেকে চালাবেন বা সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে সিঙ্গাপুর এটা সিলেকশন করছি। আপনারা এখান থেকে যদি সিঙ্গাপুর না হয় তাহলে ইউকে, ইউএস, ফ্রান্স, কানাডা, এরকম নেদারল্যান্ডস রয়েছে। আপনারা এগুলো সিলেকশন করে আপনারা দেখবেন। যদি এই ভিপিএন দিয়ে নাও হয় তাহলে অন্য ভিপিএন দিয়ে ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিতে না পারলেও 90% গ্যারান্টি দিচ্ছি এই ভিপিএনটা দিয়েই হবে, কারণ আমি আগে on.on ব্যবহার করছি সেটা হয়নি। এরপর সুপার ভিপিএন এটা আমি আগে থেকে ইউজ করি, তারপর যখন আমি কানেক্ট করে দেখলাম এটা হয়, আমি দেখতে পারলাম যে অনেকটাই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে আমি মজা পাচ্ছি। এখানে আপনারা এসে কানেক্টে ট্যাপ করে দিয়ে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর এটা আপনাদের সামনে একটু লোডিং নেবে বা ওয়েটিং দেখাবে। কানেক্টিং লেখা উঠছে, যখন কানেক্ট হবে তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি অনেকক্ষণ ওয়েট করার পরেও আপনাদের এখানে কানেক্টিংটা কানেক্টেড না হয় তাহলে আপনারা পুনরায় কানেক্টে ট্যাপ করে দেবেন। নেট কানেকশনটা ভালো থাকলে অল্প কিছুক্ষণের ভিতরে হয়ে যায়। নেট কানেকশন যাদের দুর্বল তাদের একটু সময় বেশি লাগে। যখন আপনার সামনে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তখন এখান থেকে দেখতে পারবেন কানেক্টেড লেখা চলে আসবে। কানেক্টেড লেখাটা চলে আসলে আপনারা শিওর হবেন যে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়েছে। এখান থেকে নোটিফিকেশনও দেখতে পারেন যে কানেক্ট হয়েছে কিনা। আমাদের এখানে কিন্তু সুপার ভিপিএন ইজ অন দেখাচ্ছে। এখন আপনারা ফেসবুক মেসেঞ্জার মানে মেটার যে সাইটগুলো রয়েছে সেখানে ঢুকলেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু চালাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন হারুনের জায়গায় এলো আশরাফুজ্জামান। যদিও আসেনি বা যদিও কথাটা ঠিক কিনা জানি না, তবে আসলে অনেকটা ভালো বা বেস্ট এবং বেটার হতো, দুটাই হয়ে যেত। যাই হোক, আপনারা কিন্তু এভাবে আপনাদের অ্যাকাউন্টটা
এরকমভাবে চালাতে পারেন। আর যদি ভিপিএন কানেক্ট করে দেখতে পারবেন অনেকের ইউটিউবটা ওপেন হবে না, ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারবেন না। এর মূলত কারণ হচ্ছে ভিপিএন কানেক্ট করলে দেখা যায় যে বাংলাদেশি যে সাইটগুলো রয়েছে বা অনেক সময় দেখা যায় অনেকের ফোনে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আসে না। যদিও ইউটিউবের ভিডিওগুলো আসে সেক্ষেত্রে আবার দেখতে পারবেন যে ভিডিওগুলো আপনি আগে ডাউনলোড করে দিয়েছেন সে ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে না, মানে ভিডিওগুলো রি-ডাউনলোড করা দেখাইতেছে। যার কারণে আপনাকে করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিপিএনটা অফ করতে হবে। ভিপিএনটা অফ করে তারপরেই কিন্তু আপনাকে আবার ইউটিউবে ঢুকতে হবে, তাহলেই আপনার ডাউনলোডগুলো দেখতে পারবেন। ভিপিএনটা কীভাবে অফ করবেন সেই বিষয়টা দেখাচ্ছে, অনেকে পারে আবার অনেকে পারে না। আপনারা এই সুপার ভিপিএনের উপর একটা ট্যাপ করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আবারও একটা অ্যাড চলে আসবে। এখানে ক্রস বা উপরে ক্রস থেকে আপনারা ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিসকানেক্টেড লেখা রয়েছে, এখানে ডিসকানেক্টেডে ট্যাপ করলে আবারও দেখতে পারবেন এখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।